সম্পর্কের প্যাচ, রোমান্টিক প্লাস অ্যাকশন, পর্ব 31। লিখেছেন আয়াতুল মুনতাহা মিম। রাত প্রায় 3টা বাজে। ওরা দুজনে দুদিকে ঘুরে বসে আছে। মুনের মাথায় হাজার টেনশন। কাল সকালে বাড়িতে গিয়ে কি বলবে সবাইকে সেটাই ভেবে পায় না। এইদিকে রাহাত মনের সুখে গুনগুন করছে, মনে হচ্ছে এখানে সে বেড়াতে এসেছে। রাহাতের গুনগুনানিতে মন এক পর্যায়ে বিরক্ত হয়ে ধমক দিল, আপনার মতো বেলাজা পুরুষ আমি আর দুটো দেখিনি। আচমকা দমকের সুরে কথা শুনে রাহাত একটু চমকে উঠল। এই স্টুপিড, এভাবে দমক দিয়ে কথা বলে কেউ? একটুর জন্য আমার পিত্তেটা গলে যায়নি, রাবিশ কোথাকার। একটু থেমে কপাল কুঁচকে বলে, আমার মতো দুটো দেখিনি, একথা কেন বললি? তো কি বলবো, কাল কি হবে সেটা নিয়ে তো কোনো চিন্তা নেই আপনার। আপনি মনের সুখে গুনগুন করছেন, মনে কত রং আপনার। মন পাখি, তোর এই রং কথা শুনে আমার না ওই যে দেবর একটা মুভি আছে না, রংবাজ, ওই মুভির একটা গান মনে পড়ছে। একটু গানটা গাই। খবরদার, মুখ দিয়ে যদি কোনো আওয়াজ বের হয় তাহলে কিন্তু মুখ ভেঙে দিব, আমি বলে দিলাম। আহা, একটু গাই না, এমন করিস কেন? এই যে একটু একটু গাইব। বেলাজা বেসরম, গান গাওয়ার জন্য কিভাবে আকুতি মিনতি করে, কাল কি হবে সেটা চিন্তা না করে ও গান গাইবে বলছে। রাহাত শির দ্বারা সোজা করে বসে গলাটা একটু ঝেড়ে মুন ব্রুকুচকে মুখ বাঁকিয়ে কোমরে 2 হাত গুজে ওর দিকে তাকিয়ে রইল। হে তুই আমার রানী, আমি তোর রাজা রে, পাবি না আমার মতো বাংলা বাজারে, পরনে বেনারসি পালকি সাজারে, পাবি না আমার মতো বাংলা বাজারে। আমি তোর হিরো, আমি তোর হিরো, আমি তোর হিরো, বাকি সব জিরো জিরো জিরো। তুই আমার জিরো, তুই আমার জিরো, তুই আমার জিরো, বাকি সব হিরো হিরো হিরো। মনের গানটা শুনে রাহাত লাফ দিয়ে খাট থেকে নেমে গেল। তারপর কোমরে 2 হাত গুজে কপাল কুঁচকে ওর দিকে তাকালো। আমি তোর জিরো? তুই আমার সাথে এভাবে কথা বলিস, তোর ভয় লাগে না? না, ভয় লাগে না। সত্যি বলছিস ভয় লাগে না? সত্যি লাগে না। রাহাত এবার একটু সিরিয়াস মুড ধারণ করলো। আস্তে করে মনের দিকে এগোচ্ছে আর 1 হাত দিয়ে শার্টের সামনের 2টো বোতাম খুলে দিচ্ছে। মুহূর্তের মধ্যেই যেন তার রূপ পাল্টে গেল। কি হলো, আপনি এভাবে আমার দিকে এগিয়ে আসছেন কেন? মন একটু একটু করে পিছিয়ে যেতে যেতে মাটির দেয়ালের সাথে মিশে গেল। রাহাত খাটের উপরে 2 হাত ভর দিয়ে মনের সামনে ঝুঁকে ওর দিকে তাকিয়ে নেশালো কণ্ঠে বলল, বলেছিলাম না মুখের লেবাস সংযত করতে, আর না পারলে কিন্তু কপালে শনি আছে। দেখুন, আপনি কিন্তু আমাকে ব্ল্যাকমেল করছেন। রাহাত একটু শব্দ করে ঠোঁট বাঁকিয়ে হাসলো। ব্ল্যাকমেল? এখন থেকে দেখবি ব্ল্যাকমেল কত প্রকার ও কি কি। মানে? রাহাত উল্টো ঘুরে মনের পাশে বসে পড়ল। তারপর 2 হাত দিয়ে রাহাত উল্টো ঘুরে মনের পাশে বসে পড়ল। তারপর 2 হাত দিয়ে মনের কোমর জড়িয়ে ধরে নিজের কোলে বসিয়ে নিল। এক মুহূর্তে মনের কলিজাটা কেঁপে উঠল। কাঁপা কাঁপা গলায় বলল, কি করছেন? আপনার স্বভাবটা খুব খারাপ, হুটহাট করে এভাবে চেপে ধরেন কেন? আমার বউকে আমি যখন খুশি তখন চেপে ধরবো, তাতে তোর কি? মন কে আর কিছু বলার সুযোগ দিল না। চল বাসর করি। বাসর শব্দটি শুনে মন বড় বড় চোখ করে তাকায়। রাহাত মনকে ভ্রুক্ষেপ না করে ডান হাত দিয়ে মনের কোমর শক্ত করে জড়িয়ে ধরে আর বাম হাত দিয়ে ওর গলায় আলতোভাবে স্পর্শ করে। মন সঙ্গে সঙ্গে কেঁপে উঠল। শরীরের পশম দাঁড়িয়ে গেছে। এই মুহূর্তে নিজেকে সামলানোর সবচেয়ে বড় দায়। রাহাতের নেশালো চোখ দুটো মনকে ঘায়েল করে দিচ্ছে। রাহাত আস্তে করে নিজের ঠোঁট দুটো মনের ডান গালে ছোঁয়ালো। ঠিক সেই মুহূর্তে দরজা খুলে হন হনিয়ে 3 জন ঘরের ভিতরে ঢুকে। ওদেরকে এই অবস্থায় দেখে ফেলে নিজেরা বিপাকে পড়ে যায়। মন তড়িঘড়ি করে রাহাতের কোল থেকে নেমে যায় আর রাহাত কপাল কুঁচকে 3 জনের মুখের দিকে তাকিয়ে থাকে। মন লজ্জায় মাটিতে মিশে গেছে। কি একটা অবস্থা, এভাবে কারোর সামনে পড়তে হবে? ছি ছি ছি। হৃদয়, শালা বন্ড, এখানে বসে চুমু খাচ্ছিস আর আমরা সারা রাত পার করে দিলাম তোদের খুঁজতে খুঁজতে। রাহাত, তোরা এখানে কেন? কি করে আসলি? রাকিব, তোদের খুঁজতে খুঁজতে আসছি,
যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, আমরা তোদের নসিবে ছিলাম তাই আপনি আপনিই চলে এসেছি। রাহাত, কারো ঘরে ঢুকার আগে নক করে ঢুকতে হয়, সেটা তো জানিস নাকি? শালা। হৃদয়, শালা আমরা কি জানি তুই এখানে বসে ঘষা মাজা করবি না কি করবি? হৃদয়ের কথা শুনে মন আর ওখানে থাকতে পারল না, দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। রিফাত নিজের মনের কৌতূহল মেটানোর জন্য প্রশ্ন করলো, রিফাত, ভাইয়া কি হয়েছে বলো তো? তোমরা দুজনে একসাথে এক ঘরে, আবার মন বিয়ের বেনারসি পরা, আসল কাহিনী কি? রিফাতের কথায় রাহাত খাট থেকে নিচে নেমে দাঁড়ালো, প্যান্টের দুপকেটে হাত ঢুকিয়ে বিস্তারিত সব কিছু খুলে বলল। রাকিব, সবই তো বুঝলাম, বাড়িতে কি বলে সামাল দিবে? রাহাত, সেটা আমার উপর ছেড়ে দে, বাড়ির সবাইকে আমি সামলে নেব, আপাতত বিয়ের কথাটা কেউ জানবে না। হৃদয়, এমনে কট খাইলি তুই? রাহাত, এই শালা হোমন্দির পুত, আমি কট খাবো কেন? আমি তো আমার মনের মানুষকে পেলাম। রিফাত, ঠিক আছে এখন বাড়ি চলো, সবাই অনেক টেনশন করছে। এইদিকে সকাল হয়ে গেল, ওরা ওই গ্রাম থেকে বেরিয়ে পড়ল। মাঝ রাস্তায় আসতেই মুনের চোখে পড়ল একজন মানুষ রাস্তার পাশে পড়ে আছে। মুন রাহাতের পিঠে আলতোভাবে কয়েকবার থাপ্পড় মেরে বলল, গাড়িটা থামাতে। রাহাত, কি হলো? গাড়িটা থামান কেন, কি হয়েছে বল আমাকে, আগে থামান তারপর বলছি। রাহাত বাইকটা থামাতেই মুন লাফ দিয়ে নেমে যায়। ওদের দেখা দেখি রাকিব, হৃদয়ও বাইক থেকে বাইক থামিয়ে দেয়। রাহাত বাইকটা রাস্তার পাশে রেখে মনের পিছু পিছু ছুটে যায়। মন দৌড়ে চলে যায় লোকটির কাছে, তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। লোকটি সেন্সলেস হয়ে পড়ে আছে দেখে মনে হচ্ছে বড়লোক পরিবারের সন্তান। মন ছেলেটিকে তোলার চেষ্টা করে। রাহাত, বাবা, ছেলেদের প্রতি এত দরদ শুধু আমার প্রতি আসলো না। মন, এখন কি ঠাট্টা করার সময়? আগে ওনাকে তুলুন, দেখছেন তো পারছি না। ভালো কথা বললেও ঠাট্টা মনে হয়। মন চোখ পাকিয়ে তাকালো। তুলছি বাবা, তুলছি। ছেলেটিকে টেনে তোলার পর রাহাতের কাঁধে মাথা রেখে বসালো। নিঃশ্বাস নিচ্ছে, চোখে মুখে একটু পানি ছিটিয়ে দিই। ব্যাগ থেকে পানির বোতল বের করে ছেলেটির চোখে মুখে ছিটিয়ে দিল। একটু পরেই ছেলেটি আস্তে আস্তে চোখ খুলল। সামনে থাকা মেয়েটিকে দেখেই ছেলেটির মনে পড়ল পুরনো স্মৃতি। বুকের ভেতর টান অনুভব হচ্ছে। মনের হাতটা হঠাৎ করে কাঁপছে, বুকের ভেতর কুহু গাইছে। ছেলেটি চোখ খুলেই সামনে থাকা মনকে জড়িয়ে ধরল। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। রাহাত তার হাত মুষ্টিবদ্ধ করে নিল। মেহেরাব চৌধুরী, মুন, বোন আমার, তুই কেমন আছিস বাবুই? তোকে আমি কত খুঁজেছি, তুই আমাকে ভুলে গেছিস? আমি তোর ভাইয়া। মেহেরাব পাগলের মতো করছে। মনকে জড়িয়ে ধরে মনে হচ্ছে মনই তার ছোটবেলার হারিয়ে যাওয়া বোন। মেহেরাব যখন মনের নাম বলল তখন সবাই চমকে গেল। মন, কে আপনি? আমার নাম জানলেন কি করে? মেহেরাব, আমি জানি, তোমার নাম হচ্ছে মিদাতা মুন চৌধুরী, তুমি আমার হারিয়ে যাওয়া বোন। আমি তোমার সেই ছোট মেহু ভাইয়া। তোমার মনে নেই? বলো না, তোমার কিচ্ছু মনে নেই? মুন, কি বলছেন আপনি? আমার কোনো ভাই নেই, আপনি অন্য কারো সাথে আমাকে মিলিয়ে ফেলছেন। মেহেরাব, ও, তোমার কোনো ভাই নেই, কিন্তু আমার তো একটা ছোট্ট বাবুই পাখি ছিল, আমি তাকে খুঁজে বেড়াচ্ছি কিন্তু পাচ্ছি না। মন, আপনি শান্ত হন, আগে এই পানিটুকু খেয়ে নিন। মেহেরাবের কথায় রাহাত বুড়ো কুচকে তাকিয়ে আছে, ভাবছে এই মেহেরাব চৌধুরীকে আর মিদাতা মুন চৌধুরীটাই বা কে, যেহেতু মুনের সাথে নামটা পুরাই মিল। রাহাতের মনে খটকা লাগলো, মানুষের সাথে মানুষের নাম মিল থাকতেই পারে, তাই বলে মিদাতা মুন প্লাস মিদাতা মুন চৌধুরী কিভাবে হতে পারে? হলে মুন হবে, না হলে মিদাতা হবে, যাই হোক এই বিষয়টা তার জানতে হবে আসল খাপলা কি। আমি বলছিলাম যে মেহেরাব চৌধুরী, আপনি আমাদের সাথে যেতে পারেন, এখানে একা রাস্তায় থাকাটা আপনার জন্য সেফ নয়। মেহেরাব, না, আমি কোথাও যাব না, আমার বোনকে খুঁজতে হবে। মুন, আপনি আমাদের সাথে চলুন, আমরা সবাই মিলে আপনার বোনকে খুঁজব। মেহেরাব, সত্যি বলছো? খুঁজে দেবে? মুন, হ্যাঁ দিব। তারপর মেহেরাবকে রাকিবের বাইকের পেছনে উঠিয়ে দিয়ে রাহাত ওকে নিয়ে তার ব্যক্তিগত স্থানে পাঠিয়ে দিল। রিফাত, হৃদয় একসাথে বসলো, আর ওরা দুজন একসাথে। ঘণ্টাখানেকের মধ্যে বাড়িতে পৌঁছে গেল। সবাই বাড়ির ড্রয়িং রুমে উপস্থিত। মন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মনের ভিতর এক উতাল জ্বর বইছে। রাহাত পায়ের উপর পা তুলে সোফার সাথে মাথা হেলিয়ে বসে আছে। মনের দাদি হুট করে মনকে একটা থাপ্পড় মেরে বসলো। মন এক গালে হাত দিয়ে বলল, দাদি। চোখের জল গড়িয়ে পড়ল মনের।
রাহাত বসা থেকে দাঁড়িয়ে ওর ফুপিকে ধরে টান দিয়ে সরিয়ে নিল। রাহাত, ওকে মারলে কেন? কি করেছো? কুলসুম, কই আসিল ওই কাল সারা রাত সারাদিন? রাহাত, কেন জানো না ও কার সাথে ছিল? ও আমার সাথে ছিল। আমি তো এসে তোমাদেরকে সব কিছু বলছি, তারপরে তুমি ওকে চোর মারলে কেন ফুপি? সুরাইয়া বেগম, এভাবে তোর সাথে থাকাটা কি উচিত হয়েছে? রাহাত, সে জন্ম এখানে খারাপের কি আছে? সামান্য একটা বিষয়কে তোমরা এত বাজেভাবে কেন নিচ্ছ? রাহাতের কথার মাঝখানে আরও বলে উঠল, কিছু মনে করো না রাহাত, আজকাল তোমাকে মনের সাথে একটু বেশিই দেখা যায়। গ্রামের মানুষরা কতজন কত কথা বলে। আরুর কথায় রাহাত তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ও তাই নাকি আরও ভাবি? তো গ্রামের কোন মানুষটা তোমার কাছে কি কথা বলেছে কাইন্ডলি একটু বলবে? আরও এখন আর কিছু বলতে পারছে না, ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে মনে হয়। জাহাঙ্গীর মিয়া, আহা বাদ দেন এসব, যা হওয়ার তো হয়েছে। ওরা যে ঠিকঠাকভাবে বাড়িতে পৌঁছে এসেছে এটাই অনেক, এসব নিয়ে আবার বাড়াবাড়ি করছিস কেন? রাহাত ড্রয়িং রুমে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলল, আজকে আমি একটা কথা বলে দিচ্ছি, সবাই কান খুলে শুনে রাখো। আজকের পর থেকে এই বাড়িতে মনকে নিয়ে কেউ কোনো বাজে কথা বলবে না। আর যদি কখনো শুনেছি মনকে নিয়ে কেউ কোনো রকম কটু কথা বলেছে, তাহলে আমি কিন্তু তাকে এই বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেব। মাইন্ডেড। আজ এই পর্যন্তই, আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসের পৃথিবী।